আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত ভাই ব্রাদার, অনেক জাতের আমের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। আজকে আমাদের বাংলাদেশের অতি জনপ্রিয় আরও একটা আমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা মোটর দানার মতো আমের গুটিগুলো দেখতেছেন, এটা কোন জাতের আম আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অতি জনপ্রিয় সুস্বাদু আম বাড়ি ফোর আমের গুটি। সম্মানিত ভিউয়ার্স, একটা কথা আছে, যদি তাকে নসিবে আল্লাহর পক্ষ থেকে আসিবে, সেটা আমি হারে হারে এখন আবার বুঝতে পারলাম নতুন করে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতেছি আপনাদেরকে। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, পাশাপাশি দুইটা গাছ, একটা হচ্ছে কি সুইট কাটিমন গাছ, আর একটা হচ্ছে কি বাড়ি ফোর আমের গাছ। আমি কিন্তু সুইট কাটিমন আম গাছটাকে অনেক ধরনের পরিচর্যা করেছি, যতটুকু আমার সাধ্য কুলাইছে আর কি। কিন্তু পাশে একটা বাড়ি ফোর আম গাছ আছে, তবে এটা বয়সে বড়। যেহেতু সীমানাতে প্রতিবেশীদের আকাশি গাছ আছে, সেই কারণে ওই গাছটাকে আমি তেমন অবহেলা করি, তেমন বেশি যত্ন করি না। কিন্তু আপনারা দেখেন কি কাকতালীয় হিসেব কিতাব, যেটাতে আমি যত্ন করেছি, কীটনাশক ছিটিয়েছি, ওইটাতে ফল হয় নাই। আর যেটাতে আমি অবহেলা করেছি সেটাতে এমন বাম্পার ফলন হয়েছে, মানে যদি ফতিটুকনাতে একটা করেও আমটিকে, তারপরেও হবে কি এটা বাম্পার ফলন। এত পরিমাণে গুটি দাঁড়াইছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মুখের কোনো কথা নেই। দেখেন সম্মানিত ভিউয়ার্স, কতটুকু আপনাদেরকে দেখাবো। প্রতিটা তোকায় তোকায় কিন্তু কি এত পরিমাণ আম, জোরে টোরে অবশিষ্ট যতটুকু টিপবে অতটুকুর মধ্যেও কিন্তু আমি সামাল দিতে পারবো না, এত পরিমাণে। তবে এরকম হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা আবার খুলে বলতেছি। সম্মানিত ভিউয়ার্স, একটু পিছন দিকে যদি একটু স্টোরি বলি, যেমন জাপানে, ভিয়েতনামে, ইন্দোনেশিয়ায়, ফিলিপাইনে এরা যখন ভিন্ন ভিন্ন ফলের আবাদ করে, সেখানে কিন্তু তারা টেকনোলজির মাধ্যমে মৌমাছিকে লালন পালন করে। কেন? এই মৌমাছি এদের দরকার হবে। তো এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সম্মানিত ভিউয়ার্স, এই কথাটা বলার কারণ হচ্ছে কি, আমি যতই পরিচর্যা করি, এর বাইরেও কিন্তু সব কিছু আমার হাতে নাই, এগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তো বিষয়টা হচ্ছে কি, বাড়ি ফোর আমার মধ্যে কিন্তু কুদরতিভাবে পর্যাপ্ত পরিমাণে মৌমাছি এসে পরাগায়ন করেছে মধু আহরণ করার জন্য, কিন্তু কাটিমন আম গাছে কিন্তু মৌমাছি বসে নেই। সেই কারণে বাড়ি ফোর আম গাছটা আমি পরিচর্যা না করার পরেও বাম্পার ফলন, আর কাটিমন আম গাছটা আমি পরিচর্যা করার পরেও কিন্তু মানে কি ব্যাড রেজাল্ট। তো সম্পূর্ণ এটা আল্লাহর এখতিয়ার। দেখেন, পরিচর্যা করেছি, রেজাল্ট খারাপ; পরিচর্যা করি না, ভালো রেজাল্ট। ওই যে আল্লাহর এখতিয়ার। সম্মানিত ভিউয়ার্স, আমার এই গাছটার বয়স 8 বছর প্লাস। এটা আমি গাছ লাগানো 3 বছর পরের থেকে ধারাবাহিকভাবে ফল পাচ্ছি, কোনো পরিচর্যা করি না, শুধু হালকা পাতলা কীটনাশক ছিটে যদি ফ্লাওয়ারিং চলে আসে। তার মধ্যেও কিন্তু এ প্রতি বছর আমাকে খুশি করতেছে, অর্থাৎ 1 বছর বেশি ধরে 1 বছর কম ধরে। যদি কোনো ব্যক্তি নিজেকে আধুনিক কৃষক ভাবে, অবশ্যই তাকে মৌমাছি লালন পালন করার টেকনিক অবলম্বন করতে হবে, তাহলে সে নতুন প্রযুক্তির সফল কৃষক দাবিদার হতে পারবে। তো কথা বলতে গেলে অনেক কথা, আজকে এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।